আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো গত কয়েকদিন যাবৎ ভিডিও বানানো হচ্ছে না। তো 2-3 দিন আগে 2-3টা ভিডিও বানিয়েছিলাম। তো সেই ভিডিওগুলি ছোট ছোট করে আপলোড দেওয়া হচ্ছে। তো আজকে যে বিষয়টি দেখাবো সেটা হলো আমাদের গাভী। তো আমাদের গাভীর বাচ্চা প্রসব করেছে প্রায় 3.5 মাস 4 মাস হচ্ছে। তো গাভীটি আবার প্রেগনেন্ট হয়েছে, আজ প্রায় 2 সপ্তাহ হচ্ছে। তো আজকে গরুর জন্য, শুধু আজকে না, প্রতিদিনই গরুর জন্য প্রাকৃতিক উপায়ে দেশি ঘাস কেটে নিয়ে আসা হয়। তো গরুর জন্য লিপিয়ার ঘাসের চাষ করা হয়েছে। তো ইদানিং কয়েকদিন যাবৎ বৃষ্টি না হওয়ার কারণে আর জমিতে সার দেওয়া হচ্ছে না ঘাসের জমিতে, এর কারণে ঘাসটা বাড়ছে না। তো যে দেশি ঘাস নিয়ে আসা হয়েছে, যদি আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন। এই যে বস্তা দেখতে পাচ্ছেন, তো এই বস্তা পুরোপুরি ভরে নিয়ে আসা হয়েছিল। তো অর্ধেকটি গরুকে দেওয়া হয়েছে, আর অর্ধেক আছে। আর যদি বলেন গরুর দুধ কীরকম পরিমাণে হয়, তো গাভী যখন বাচ্চা দিয়েছিল প্রথম, তখন দুধের পরিমাণ ছিল 6 থেকে 7 কেজি। আর এখন বর্তমানে এসে দাঁড়িয়েছে প্রায় 4 কেজি, মানে 2 থেকে 3 কেজি দুধ অনেক কমে গিয়েছে। তো এর কিছু কারণ আছে। তার একটি কারণ আমি আগেই জানিয়েছি, যে আবার প্রেগনেন্ট হয়েছে গরু। আরও কিছু কারণ রয়েছে। তো এর জন্য কিছু চিকিৎসা হয়েছে, কৃমির ইঞ্জেকশন বা বিভিন্ন ধরনের চিকিৎসা দেওয়া হয়েছে। তো ইঞ্জেকশন দেওয়া হয়েছে, এর ইঞ্জেকশনের কারণেই দুধটাই অনেকটাই কমে গিয়েছে। তো দর্শক, আর আমাদের পাটের জমি রয়েছে। তো পাটের জমিতে আগাছা পরিষ্কার করার দরকার ছিল। তো আগাছা পরিষ্কার করে না দিয়ে জমিতে ঘাস দমন করার মেডিসিন দেওয়া হয়েছে, বীজ দেওয়া হয়েছে। তো এই বীজ দিয়ে অনেকটাই পাটের ক্ষতি হয়েছে, কিন্তু আগাছা পরিষ্কার করার জন্য যে মেডিসিনটা দেওয়া হয়েছে, এটা অনেকটাই ক্ষতিকর হয়েছে। তো আপনারা যদি পারেন আগাছা পরিষ্কার করে দিবেন, আপনারা ওষুধ দিবেন না, কারণ ওষুধ দেওয়ার পরেও আগাছা কিন্তু পুরোপুরি দমন হয় না। তো যাই হোক, সবাই দোয়া করবেন যাতে করে ভালো ফলন হয়। বা আমাদের গাভীর যে কথাটা বললাম, আবার প্রেগনেন্ট হয়েছে, তো সব মিলিয়ে দোয়া করবেন যাতে করে খুব ভালো পজিশনে যেতে পারি। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।